ভোররাত 1টা থেকে 1:30 মিনিট। রুদ্রশ্বাস 25 মিনিটের অপারেশন সিঁদুর। জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের 9 জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। 3 বাহিনীর যৌথ অভিযানে বিরাট সাফল্য পেল ভারত। পেহেলগাঁওয়ে হামলার যোগ্য জবাব। 14 দিনের অপেক্ষার পর তপ্ত ভারতীয়দের রক্তে বইছে শান্তির স্রোত। পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা বীর বিক্রমে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের আতুরঘর। সেনা সূত্রে খবর, যেখানে ছিল জৈশের ট্রেনিং ক্যাম্প ও জঙ্গিদের লঞ্চপ্যাড, যেখানে বসে 2019 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার প্ল্যান করে জৈশ জঙ্গিরা। ভারতের প্রত্যাঘাতে ধ্বংসের তালিকায় আছে সেই জৈশের হেডকোয়ার্টারও। ভারতীয় সেনার যে বদলায় জৈশ প্রধান মাসুদ আজহারের গোটা পরিবার খতম। ভারতের স্ট্রাইকে মাসুদের বড় দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নেস্ত্রী, 1 ভাগ্নি ও 5 শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের 10 সদস্যের মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছে মাসুদ নিজেও। স্ট্রাইকের আগে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য থেকেই জঙ্গি শিবিরগুলিকে চিহ্নিত করা হয়। এরপরই এয়ার স্ট্রাইক। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পরই ভারতীয় সেনার তরফে ছবি দেখিয়ে জানিয়ে দেওয়া হয় কোথায় কোথায় স্ট্রাইক করা হয়েছে। একেবারে স্পষ্ট করে দেওয়া হলো কোনো পাকিস্তানি বা পাক সেনার কোথায় আঘাত হানা হয়নি, শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে অবসরপ্রাপ্ত সেনা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের প্রায় 100 কিলোমিটার ভেতরে ঢোকা ও চিহ্নিত জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে নজির গড়ল ভারত। ভাওয়ালপুর এলওসি থেকে 100 কিলোমিটার, মুদিরকে 25 কিলোমিটার, গুলপুর সীমান্ত থেকে 30 কিলোমিটার, সবাই ক্যাম্প এলওসি থেকে 30 কিলোমিটার, কোটলি ক্যাম্প 13 কিলোমিটার, বর্নলা ক্যাম্প এলওসি থেকে 9 কিলোমিটার, সার্জল ক্যাম্প সীমান্ত থেকে 6 কিলোমিটার, মেমুনা ক্যাম্প এলওসি থেকে 15 কিলোমিটার। বিলাল ক্যাম্পে দূরত্বের নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। মোট 24টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সেনা। সব মিলিয়ে 70 থেকে 80 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে করে ধ্বংস করা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভমিকা সিং। सुप्रभात देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। The strike on the terror camps were undertaken through precision capability, as shown to you. A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. 23 এপ্রিল প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তথ্য জোগাড় চলছিল। লস্করের শাখা টিআরএফ পেহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করে। স্পষ্ট হয়ে যায় পাকিস্তান চোখ। সাংবাদিক বৈঠকে জানান বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। A group calling itself the Resistance Front has claimed responsibility for the attack. This group is a front for the UN-proscribed Pakistani terrorist group Lashkar-e-Taiba. It is notable that India had given inputs about the TRF in the half-yearly report to the monitoring team of the UN's 1267 Sanctions Committee in May and November 2024, bringing out its role as a cover for Pakistan-based terrorist groups. Earlier too, in December 2023, India had informed the monitoring team about Lashkar and Jaish-e-Mohammed operating through small terror groups such as the TRF. Pakistan's pressure to remove references to TRF in the April 25 UN Security Council press statement is notable in this regard. এবার এক নজরে দেখে নেওয়া যাক কি অস্ত্রযুদ্ধ বিমান ব্যবহার হলো ভারতের এই অভিযানে। ক্ষেপণাস্ত্র
স্কাল্প ক্রুজ বা স্টর্ম শ্যাডো, ক্ষেপণাস্ত্র হামার যা লেজার টার্গেটিং এর পর লক্ষ্যবস্তুতে আঘাত আনে, কেমিক্যালসের ড্রোনের ব্যবহার, জঙ্গি ঘাঁটি খুঁজতে যা ব্যবহার করা হয়। বালাকোট এয়ার স্ট্রাইকের সময় সেনা প্রধান ছিলেন মনোজ মুকুন্দ নরভানে, আর তিনি এবার এক্স হ্যান্ডেলে লিখলেন পিকচার अभी বাকি হ্যায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।